মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ব্লগে। আরেকবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইদিকে দেখো আমাদের লেবু গাছে কত লেবু ধরেছে। এই দেখো থোকা থোকা অনেক লেবু হয়েছে। আর এই গরমে কিন্তু লেবু রোজ লাগবেই, মানে ভাতের সঙ্গে লেবু মাস্ট থাকবে। আর এদিকে দেখো আমাদের গাছে অনেক ফুল ফুটেছে। এই দেখো ফুল তুলে নিয়ে পুজো কমপ্লিট করে নিলাম, তাই গাছে হালকা হালকা ফুল রয়েছে, সেটাও শেয়ার করলাম দেখো। আর এদিকে দেখো আরেকটা ফুল রয়েছে, এই দেখো পঞ্চমুখী জবা। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না বলো? আর এইদিকে দেখো শ্বশুরমশাই বস্তা বের করে নিচ্ছে, কারণ আজকে রোদ দেখে সুপারিগুলো গড় করে নেবে। ঘর ভর্তি এলোমেলো হয়ে রয়েছে বস্তা। আর সুপারিগুলো এমনিতেও গড় করতে হবে, তাই ভালোভাবে রোদ দিয়ে বা সুপারিগুলো গড় করে ভালো করে বস্তায় করে প্যাক করে রাখা হচ্ছে। এরপরে কিন্তু সবাই মিলে কাজ করছে। আর আমিও বসিনি, আমিও রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ কাজ করছে যারা ওদেরকে খেতে দিতে হবে, তাই একটু তাড়া রয়েছে। বড়মশাই দোকান থেকে চলে আসলো, আর এসে দেখো মানে সুপারি গাড়ি চলে এসেছে, তাই বের করতে অসুবিধা হচ্ছে। আমাদের এই বাগানের সুপারি, তাই একটু বের করার চেষ্টা করছি। এরপরে দেখো আমার রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি চলে গেলাম একটু চাতালের দিকে। আর এইদিকে দেখো বৃষ্টির কারণে আমাদের সুপারির কত বড় ক্ষতি হয়ে গেল, মানে সুপারিগুলো স্পট হয়ে গেল, দাগ হয়ে গেছে। মানে এই দাগ হলে আমাদের অনেকটাই ক্ষতি হয়, কারণ এই মুহূর্তে সুপারির অনেক দাম, আর এইভাবে ক্ষতি হলে আমাদের তো অনেকটাই লস হয়ে যাবে। এরপরে দেখো অনেক সুপারি আজকে কাটা হয়েছে, সকালে ফালি করা হয়েছে, কারণ সুপারিগুলি পেকে যাওয়ার কারণে তুলতেও অসুবিধা, তাই এইভাবে ফালি দিয়ে দিলে ভালো হয়। আর বড়মশাই দেখো এদিকে খড় কেটে নিচ্ছে। আর এদিকে আমাদের গাছে ঝুমকো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। আর মাটিটা খোঁড়া দেখতে পাচ্ছ, এখানে থেকে কিন্তু পুরনো যে হলুদগুলো ছিল ওগুলো তুলে নেওয়া হয়েছে, আবার নতুন করে এবছরের জন্য হলুদ লাগানো হয়েছে। আর এদিকে কিন্তু খুব একটা ভালো, মানে কি বললো তো, এই যে দেখতে পাচ্ছ যে কারকুল গাছ অনেক হয়েছে। আর এইগুলো কিন্তু এবছর লাগায়নি, কারণ শাশুড়ি মা 1 বছর লাগিয়েছিল, আর ওই শেকড় থেকে দেখো কি সুন্দর নিজের থেকেই গাছ হয়েছে। আর এদিকে দেখো আকাশে ঘন মেঘ করেছে, আর মেঘ করে এত পরিমাণ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া আর শিলা বৃষ্টিও হয়েছিল। আর সকলে বাড়িতে থাকার কারণে মানে অনেকটা ক্ষতির থেকে রক্ষা পেল। আর এই কারণেই কিন্তু আমার অনেক দিন যাবত আর কি বাড়িতে যেতে পারছি না, যেহেতু সুপারি গাছটা আমাদের প্রধান কাজ। আর এটা দিয়ে এরপরে দেখো সব কিছু গুছিয়ে আসার পরে বাড়িতে আরও যা যা কাজ ছিল গুছিয়ে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছে।